একজন বৃদ্ধার কাছে দুখানা কাঁসার পাত্র ছিল। তিনি সেই কাঁসার পাত্র দুটো করে প্রতিদিন নদীতে জল আনতে যেতেন। এই দুটো কাঁসার পাত্রর মধ্যে একটি ছিল ভালো আর একটি ছিল একটু ছিদ্রযুক্ত। তো যেটি ভালো পাত্র ছিল সেটি করে তো ডেলি জল আসতো সেই বৃদ্ধার হাত দিয়ে, আর যেটি একটু ছিদ্রযুক্ত ছিল সেটি তো জল আনতে পারতো না। সেই কারণে যে কাঁসার পাত্রটি ভালো ছিল সেটি খুব গর্ববোধ করত, আর যেটি জল আনতে পারতো না সেই পাত্রটি হীনমন্যতায় ভুগত। তো যে পাত্রটি ছিদ্রযুক্ত সেটি একদিন বৃদ্ধাকে বলল যে আমি খুবই লজ্জিত যে আমি আমার নিজের কাজ ঠিকঠাক মতো করতে পারছি না। বৃদ্ধাটি হেসে বললেন, তুমি কি জানো যে তুমি ছিদ্রযুক্ত হয়েছো বলে আজ আমার কত উপকার হয়েছে? তুমি তো এটাও জানো না যে তুমি ছিদ্রযুক্ত বলে আমি রাস্তার যে পাশ দিয়ে তুমি আসো সেই পাশে অনেকগুলো ফুলের বীজ ছড়িয়ে রেখেছিলাম। তুমি ছিদ্রযুক্ত হওয়ায় তোমাকে যখন নদী থেকে আমি জল ভরে ভরে নিয়ে আসি তখন সেই ছিদ্রের দিয়ে জল পড়তে পড়তে সেই ফুল গাছগুলো অনেক বড় হয়েছে এবং অনেক ফুল দিচ্ছে আমাকে এখন। আর সেই ফুলগুলো বাজারে বিক্রি করে আমি যে পয়সা পাচ্ছি সেটাতে আমার খাবার দাবার, আমার রোজকার যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো করতে পারছি। আজ তুমি ছিদ্রযুক্ত হয়েছিলে বলে এতটা আমার উপকার হলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা লাভ করি যে যে কোনো মানুষই সম্পূর্ণ যে নিখুঁত হয় সেটা কিন্তু না। খুঁতযুক্ত মানুষ যে কোনো কাজে লাগে না সেটাও নয়। খুঁতযুক্ত মানুষও অনেক উপকারে লাগতে পারে। তাই যার একটু খুঁত আছে তাকে কোনো সময় হেয় করবেন না। কে জানে কখন সেই মানুষটিও আপনার অনেক কাজে লেগে যেতে পারে। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিত্য নতুন গল্প শোনার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন।